হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 5 এর পেজ নাম্বার 59। মেকিং রিকোয়েস্ট, অনুরোধ করা। তো চলো আমরা পড়ে নেই। দেখো 3.3 তে বলছে লুক অ্যাট, মানে তাকাও, দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। কোন ছবিগুলো? এই একটা ছবি, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। আচ্ছা, কমপ্লিট মানে সম্পূর্ণ করো দা সেন্টেন্সেস, বাক্যগুলো, উইথ দা কারেক্ট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন দিয়ে। ফ্রম মানে থেকে, দ্য বক্স বিলো নিচের বক্স থেকে। নিচের বক্স কই আছে? এই যে প্রথমে তোমার এই প্রিপোজিশন গুলোর মানে বা মিনিং জানতে হবে। তো চলো, বিহাইন্ড, বিহাইন্ড মানে পেছনে, তোমার পেছনে। ইন ফ্রন্ট অফ মানে সামনে, তোমার সামনে। নেক্সট টু মানে পাশে, ধরো এইখানে কে একজন আছে, এটা হলো পাশে, নেক্সট টু মি। অপোজিট টু মানে উল্টো দিকে বা বিপরীতে, তুমি এখানে দাঁড়াইছো, রাস্তার ওই পাশে একটা কিছু আছে বা তোমার ফ্রেন্ড দাঁড়াইছে। আউটসাইড মানে বাহিরে, তুমি ঘরের মধ্যে আছো, তোমার ঘরের বাহিরে কেউ একজন আছে, এটা হলো আউটসাইড। তো চলো এইবার আমরা প্রিপোজিশন গুলো পূরণ করি। দেখো এই নাম্বারে কি বলছে? দ্য জিপ ইজ মানে জিপটি, জিপ নিয়ে বলতেছে। দা হাউস মানে বাড়ির কথা বলছে। এটা এই ছবি, এখানে বাড়ির কোথায়? সামনে, এই যে বাড়ি, এই সামনেই এই জিপটা দাঁড়ায় আছে, তাই না? তাহলে সামনে, এটা কি ইন ফ্রন্ট অফ, তাহলে এই যে তোমার এটা এ নাম্বার। ওকে, দেখো দা স্কুল ইজ, স্কুল কই আছে দেখি তো, এই যে স্কুল। আর কি বলছে? দা পার্ক, পার্কের কথা বলছে। পার্ক কই আছে দেখি, এই যে পার্ক। তাহলে দুইটার কি বিপরীত দিকে না? রাস্তার এই পাশে একটা, রাস্তার ওই পাশে একটা। তাহলে কি বলবো? অপোজিট টু, অপোজিট টু মানে বিপরীত দিকে। তাহলে এটা কি হবে? বি নম্বর। আরো দেখি, সি নম্বরে বলছে দ্য কাউ ইজ, কাউটা কই আছে? এই যে। আর কি বলছে? দ্য কাউ শেড, কাউ শেড, এই হলো কাউ শেড। তাহলে এটা কি হবে? এখানে আছে তোমার কাউ শেড, এখানে কাউ, এটা কি বলতে পারো? নেক্সট টু মানে পাশে আছে। এটাকে তুমি সি নাম্বার দিতে পারো, মানে গরুটা এই কাউ শেডের পাশে আছে। দ্য গার্ল ইজ মানে মেয়েটি, দ্য ট্রি। আচ্ছা, মেয়ে আর ট্রি এই দুটো কি আছে? মেয়েটা কি গাছের পেছনে লুকাইছে না? সামনে হলো তো এই পাশে থাকতো, এটা গাছের পেছনে আছে, তাহলে কি হবে? বিহাইন্ড। একটু আগে পড়ছি, মনে নাই তোমার? এই বিহাইন্ড মানে হলো পেছনে, এটা হলো ডি নাম্বার। বুঝতে পারছো? আচ্ছা, লাস্টেরটা কি? দ্য বাটারফ্লাইজ আর মানে প্রজাপতিগুলো, বাটারফ্লাইজ হলো প্রজাপতি। দ্য উইন্ডো, প্রজাপতিগুলো। জানালা হচ্ছে এইটা, জানালার কি ভেতরে আছে? ভেতরের সাইড হলো এটা, হইতো দেখো যে তোমার এই জানালার পর্দাগুলো এখানে বেঁধে রাখছে, তাহলে প্রজাপতি জানালার বাহিরে আছে। এই দেখো বাহিরে মাঠ দেখা যাচ্ছে। তাহলে কি হবে? এটা আউটসাইড, এটা হলো ই নম্বর। তাহলে প্রত্যেকটা উত্তর আমি দিয়ে দিছি, তুমি স্ক্রিনশট দিয়ে নাও এবং লিখে নাও। এ নাম্বারের উত্তর ইন ফ্রন্ট অফ, বি নাম্বারের উত্তর অপোজিট টু, সি নম্বরের উত্তর নেক্সট টু, ডি নম্বরের উত্তর বিহাইন্ড, আর ই নম্বরের উত্তর আউটসাইড। ওকে, চলো এখনো লাইক দাও নাই, লাইক দিয়ে দাও, আর সাবস্ক্রাইব না করলে করে ফেলো।
ক্লাসটা কেমন লাগছে সেটা লিখতে ভুলবা না। দেখো এবার 4.2 তে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, খালি ঘরগুলো পূর্ণ করো, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস, সঠিক প্রিপজিশনস দিয়ে, টু মেক মানে তৈরি করতে, দ্য কনভারসেশন কথোপকথন কি করতে, মিনিংফুল করতে, অর্থপূর্ণ করতে। মিনিংফুল মানে অর্থপূর্ণ, এটা মনে রাখবা। দেখো আমি উত্তরগুলো আগেই দিয়ে দিছি, তবে এটা পড়ার পূর্বে তোমাকে এই ওয়ার্ডের মিনিং গুলো শিখতে হবে। টু মানে দিক অথবা গন্তব্য বোঝাচ্ছে। অফ মানে সংযোগ অথবা সম্পর্ক বোঝাচ্ছে। অন অবস্থান কিংবা স্থান বোঝাবে। মুখস্থ করছো তিনটা? এটা মনোযোগ দিয়ে মনে রাখো, কারণ এগুলো ব্যবহার করে কিছুক্ষণ পরে আমি প্রিপজিশন গুলো শিখব। স্ক্রিনশট দিছো? স্ক্রিনশট দিয়ে থাকলে আমাকে কমেন্টে জানাও। আর আমার যেটা মনে হচ্ছে তোমাদের জন্য একটু হার্ড হবে এটা, কারণ প্রিপজিশন আসলে প্র্যাকটিস করতে হয়। এই নম্বরে কি বলছে, হাউ ডু আই কিভাবে আমি, গেট মানে পেতে পারি বা যেতে পারি, হ্যাঁ, ড্যাশ দ্য পাবলিক লাইব্রেরি মানে পাবলিক লাইব্রেরিতে। তাহলে কোন দিকে যাওয়া, পাবলিক লাইব্রেরিতে যাওয়ার কথা বোঝাচ্ছে না? তাহলে দিক বা গন্তব্য হলে কি হয়, টু হয়। তাহলে এখানে আমরা উত্তরে কি দিছি, টু। আবার দেখো, গো ড্যাশ দ্য এন্ড মানে শেষে যাও, যাওয়া বোঝাচ্ছে মানে কি, গন্তব্য। গন্তব্য টু, দেখছো এই যে টু দিছি উত্তরে। আবার দেখো, ড্যাশ দিস রোড, কোন রোডের শেষে যাইতে বলছে, তাই না? এখন কোন রোডের যদি শেষে যাও তাহলে সেটা কি, সংযোগ মানে রোডের সাথে বা সম্পর্ক, এই জন্য এটা অফ বোঝাইছি। সংযোগ বা সম্পর্ক হলে অফ। অ্যান্ড টার্ন রাইট এবং ডানে ঘোরো। দিস উইল ব্রিং ইউ এটা আনবে, ড্যাশ দ্য মেইন রোড, আবার মেইন রোডের কথা আসতেছে, এটা দিক বা গন্তব্য, এই জন্য এখানেও টু ব্যবহার হয়েছে। অ্যান্ড মানে এবং, ইউ উইল ফাইন্ড তুমি পাবা বা খুঁজে পাবা, দ্য লাইব্রেরি লাইব্রেরি খুঁজে পাবা, ইউর লেফট তোমার বামে বা বাম দিকে। এটা কি বোঝাচ্ছে, অবস্থান, লাইব্রেরির অবস্থানটা কোথায় সেটা বোঝাচ্ছে, যে লাইব্রেরি খুঁজে পাবা। এই জন্য এখানে কি দেওয়া হয়েছে, ওয়ান। ওয়ান হলে অবস্থান বা স্থান বোঝায়। আচ্ছা, আমরা জানি তোমরা অনেকেই বুঝতে পারো নাই, আবার কেউ কেউ বুঝতে পারছো। এটার জন্য তোমাকে গ্রামার ক্লাস করতে হবে। ঠিক আছে, আজকে পর্যন্তই ছিল। ভালো থেকো সবাই। ক্লাসটা কেমন লাগলো লিখে জানাবা।